আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ইন্ট্রো থেকে বুঝতেই পেরেছেন যে আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে নিজের ইমোশনকে কিনতে যাচ্ছি, যেটা অনেক দিনের ইমোশন। তো এর মধ্যে নিজের ফেসটাকে একটু দেখে নিচ্ছিলাম, কারণ 2-3 দিন ধরে ঘুম হয়নি। চিন্তার বাজে একদম ফেসের নাজেহাল অবস্থা। তো দেখতেই পাচ্ছেন যে চেহারার কি অবস্থা। এর মধ্যে ভাইয়া চলে আসলো, ভাইয়াকে নিয়ে রাস্তার ওই পারে যাচ্ছি, কারণ আমরা আজকে হচ্ছে বাস দিয়ে যাব। কারণ আসার সময় বাইকটাকে চালিয়ে আনতে হবে, আর আমি হচ্ছে রিস্ক নিচ্ছি না। তার জন্য ভাইয়াকে বললাম যে বাইকটা আজকে আপনি চালিয়ে নিয়ে আসবেন, কারণ আমি হচ্ছে এই রাস্তায় বাইক চালিয়ে অভ্যস্ত না। তা কিছুক্ষণের মধ্যে আমরা একটি বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে আসলাম আজমপুর। এখান থেকে একটি রিক্সা নিয়ে নিলাম। এই দেখেন রাস্তার কি অবস্থা, যে যেভাবে পারতেছে সেভাবে গাড়ি চালাচ্ছে। এটা কোনো সিস্টেম হলো? তো যাই হোক, আমরা হচ্ছে রিক্সা দিয়ে 5 নম্বর চেক সেক্টরে যাচ্ছি, কারণ ওইখানেই হচ্ছে সুজুকি মোটরজন শোরুম, যে শোরুমে আমরা আজকে যাচ্ছি। আর হচ্ছে আমার ইমোশনটাকে যে শোরুম থেকে নিয়ে আসবে সেই শোরুম। তো এর মধ্যে আবার নিজের ফেসটাকে একটু দেখে নিচ্ছিলাম কি অবস্থা। তো নিজের পচা মার্কা ফেসটা দেখতে দেখতে কখন যে আমরা চলে আসলাম শোরুমের সামনে। তো এই হচ্ছে মোটরজন শোরুম। তাদের শোরুমটি ছিল বিশাল, যত রকম সুজুকি বাইক আছে তাদের শোরুমে ছিল। তো আমরা সব বাইকগুলো দেখতেছিলাম। এর মধ্যে এখানকার ম্যানেজার বলতেছিল যে যে বাইক নিবে তার ড্রাইভিং লাইসেন্স এবং 4 কপি ছবি লাগবে। তো ছবি ওঠানোর জন্য আমি আর ভাইয়া হচ্ছে স্টুডিওতে চলে আসলাম। আর স্টুডিও দেখতেই পাচ্ছেন অনেক বিশাল ছিল। আর বিশাল হচ্ছে যেমন তেমন, তারা হচ্ছে ছবি ওঠানোর প্রাইস অনেক বেশি নিচ্ছিল। 250 টাকা 4 কপি ছবি আমাদের কাছ থেকে রেখেছে। এর মধ্যে আমরা চলে আসলাম ম্যানেজার সাহেবের কাছে। আর ভাইয়া হচ্ছে অনেক ট্রাইট ছিল। এদিকে আমি হচ্ছে বাইক দেখছিলাম, আর এদিকে টাকা লেনদেনের কাজটা হচ্ছে ভাইয়া সেরে নিচ্ছিল, কারণ আমাদের হচ্ছে লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব তারা যাতে আমাদের বাইকটা ডেলিভারি দিতে পারে। পেমেন্টের কাজ শেষ হওয়ার পর বাইরে এসে দেখি আমাদের কালো পইটাকে রেডি করা হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে দেখছিলাম তারা কি করতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ডেলিভারি দিয়ে দিল বাইকটা। আর এর মধ্যেই হচ্ছে আমি আমার রানিটাকে আমার করে পেয়েছি, দেখতেই পাচ্ছেন। দেন নিজের কাছে অনেক আনন্দ লাগতেছিল, তার জন্য সেলফি নিচ্ছিলাম রানীর সাথে, আমার কালো রানীর সাথে। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বিজিবি মার্কেটে, কারণ ওইখান থেকে রানীর জন্য কিছু কেনাকাটা করতে হবে। মানে এখন শুধু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে তাকে। তো চলে আসলাম আমরা একটি দোকানে। তো এখানে এসে আমরা কিছু কেনাকাটা করলাম যেগুলো ইম্পর্টেন্ট ছিল লাগানোর জন্য। তো এর মধ্যে ছিল হচ্ছে ট্যাঙ্ক প্যাড স্টিকার, রিম স্টিকার, তারপর হচ্ছে পাদানি, আরও অনেক কিছু ছিল। পার্টসগুলো যখন ইনস্টল করতেছিল তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। তারা হচ্ছে অনেক ধৈর্য নিয়ে হচ্ছে পার্টসগুলা লাগিয়ে দিচ্ছিল। আমি হচ্ছে বলছিলাম যে আস্তে আস্তে যাতে কাজ করে, কোনো স্ক্র্যাচ টিস্ক্র্যাচ যাতে না পড়ে, কারণ আমার রানটাকে মাত্র শোরুম থেকে নিয়ে আসি, স্ক্র্যাচ পড়লে তো বুঝি। অনেক কিছু লাগিয়েছি, তারপর হচ্ছে নিজের কাছে খালি খালি লাগতেছিল, মনে হচ্ছিল যে আরও কি যেন মিসিং মিসিং মনে হচ্ছে। যাই হোক, অনেক কিছুই বাকি ছিল যেটা আমরা হচ্ছে পরে লাগিয়ে নেব, কারণ এখন হচ্ছে বাজেটের সংকট ছিল। সেই জন্য বাজেটের ভিতরে যা ছিল তা হচ্ছে ইনস্টল করে নিয়ে আসছি। এই হচ্ছে আমার রানির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। অন্ধকারের কারণে হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা অন্য একদিন আপনাদেরকে দেখাবো যে আমার রানিটাকে দেখতে কেমন লাগছে এবং কি কি আমরা লাগিয়েছিলাম সেই দিন। বাইক ছোট হোক বা বড় হোক, যার যার বাইক তার তার কাছে একটা ইমোশন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।